আইনের বাইরে গিয়ে যদি পুলিশ কোনো বাড়াবাড়ি করে আইন মেনে চলবো, পুলিশের কথাই চলবে না। কি মুখ্যমন্ত্রীও যদি আইনি বিরোধী কোনো কথা বলে সেটা শুনতে বাধ্য নয়। ইমামরা থানায় যাবে কেন? কাউকে ডাকতে হলে অফিসিয়াল নোটিশ দিতে হবে। মন্ত্রী চাচ্ছে রাজ্যে একটা অস্থিরতা তৈরি হোক, রাস্তায় নামাজ পড়তে পারবে না, রেড রোডে নামাজ পড়তে পারবে না। যত শর্ত দিচ্ছে মুসলমানরা এক কথায় মেনে নিচ্ছে, চলো ভাই আমরা কোনো ঝগড়া চাই না। তাই মাইক খুললে উত্তেজন হবে। মসজিদ একটা সেন্টিমেন্টের ব্যাপার, মানে যে নামাজ পড়ে না মুসলমান সেও এটা মেনে নেবে না আমার মাইকে কেউ হাত দেবে। অতএব ওরা খুঁচাচ্ছে কি করে মুসলমান গরম হবে, কিছু গন্ডগোল করবে। কারণ মুসলমান গন্ডগোল না করলে তো ওদের প্রাণে শান্তি হচ্ছে না, লোককে গ্রেপ্তার করবো, কেস দেবো। অতএব এই সরকার চাচ্ছে গন্ডগোল, মুসলমানদের খুব সাবধান হতে হবে। কোনোভাবে আইনের বাইরে কোনো কাজ করবো না। পুলিশ যদি ডাইরেক্ট মাইক খোলে তাহলে পুলিশের ভিডিও করে রাখো, আদালতে তার এগেনস্টে যাও, কমপ্লেন করো, তার নাম ঠিকানা জেনে যাও। এবং সার্ভের নামে মসজিদে মসজিদে যে একটা ভুয়ো কাগজ দিয়ে যাচ্ছে, তার অথরিটি কে কেউ জানে না। মুসলমানদের বলবো বিজেপি সরকার প্রচণ্ড বিপদে আছে এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী যায় বিজেপি পড়ে যায়। আর এইখানে অলরেডি ডিম থেরাপি তো থেমে গেছে, এখন বিজেপির নেতারা ঘেরাও হচ্ছে, এমএলএ, পঞ্চায়েত প্রধান, বিডিও সবাই ঘেরা হচ্ছে এবং মহিলারা ঘিরছে। এবং সব থেকে বড় কথা, আমি হাজারবার স্যালুট করি আমার হিন্দু ভাই বোনেদের, মায়েদের। তারা যেভাবে প্রকাশ্যে এসে বলছে যে আজানে আমাদের কোনো অসুবিধা নেই, আজান হলে আমাদের সুবিধা, আমরা সময় বুঝতে পারি যে এটা দুপুর হয়ে গেল, এটা বিকাল হয়ে গেল, এটা সন্ধ্যা হয়ে গেল, আমাদের মাঠে ঘাটে কাজ করি, হাতে ঘড়ি না থাকলে বুঝতে পারি। আর আজানে আমাদের কোনো আপত্তি নেই। শুভেন্দু অধিকারী আরেকবার মুখ পোড়ালেন গরু কোরবানি বন্ধ করিয়ে। যেভাবে উনি হিন্দুদের রোশানলে পড়েছেন, আজান বন্ধ করার চেষ্টা, মাইক খোলার চেষ্টা, তাতে প্রতিবাদে হিন্দু মা বোনেরা ভাইরা যেভাবে প্রতিবাদে নেমেছে, আমার মনে হয় মুসলমানদের এইটা নিয়ে পথে নামা, আন্দোলন করা, এইসব কিছু করার দরকার নেই। আসলে এই শুভেন্দু অধিকারীর সরকার চাইছে আমরা প্রতিবাদী হবো। ওদিক থেকে হিন্দুরা নামবে, হিন্দুদের এক গ্রুপ তো নেমেই গেছে, এদিক থেকে মুসলমানরা নামবে। কন্টেস্ট এটাই হবে, আলোচনা এটাই হবে। মূল সমস্যা যে বাংলাকে এই 3 মাসে যে ধ্বংস করেছে, জীবন জীবিকা ধ্বংস করেছে, যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটা থেকে নজর ঘোরানোর এইটা পরিকল্পনা। মুসলমানরা আইনি পথে হাঁটুক, কোনোভাবেই পথে নামবে না, কোনো আন্দোলনে যাবে না, একটু ধৈর্য ধরুক। এই সরকার হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন মসজিদ বা ধর্মীয় স্থান, মন্দিরেও মাইক নামিয়ে দিতে বলছে প্রশাসন, এবং এমন একটা নোটিশ দিচ্ছে, সেই নোটিশের কোনো আইনি সারবত্তা নেই। আর বিশেষ করে বেশ কিছু গ্রামাঞ্চলের থানাগুলো, সেই থানাগুলো ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে বারবার ডাকছে। ইমাম মুয়াজ্জিন সাহেব সেই থানার বড়বাবুর সাথে দেখা করেছে বাইরে, তারা বলছেন যে আমাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, বসার জায়গা ঠিক দেওয়া হয়নি। এই প্রসঙ্গে কি বলবেন? দেশে একটা আইন আছে, সংবিধান আছে, আমরা আইন মেনে চলবো। কিন্তু আইনের বাইরে গিয়ে যদি পুলিশ কোনো বাড়াবাড়ি করে তাহলে আমরা কিন্তু আইন মেনে চলবো, পুলিশের কথাই চলবে না। এমনকি মুখ্যমন্ত্রীও যদি আইনি বিরোধী কোনো কথা বলে আমরা কিন্তু সেটা শুনতে বাধ্য নই। তো এই বিষয়টা এখন নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। যখন তখন পুলিশ চলে আসছে, থানায় ডাকছে, ইমামরা যাচ্ছে। প্রথম কথা, ইমামরা থানায় যাবে কেন? কাউকে ডাকতে হলে অফিসিয়াল নোটিশ দিতে হবে, চিঠি দিতে হবে যে এই পারপাসে থানায় ডাকা হচ্ছে। তাহলে মসজিদ কমিটি আছে, মসজিদ কমিটি ডাকা যাবে। আর যদি বলে যে মাইক খুলে দিতে হবে, সেটাও লিখিত নোটিশ দিতে হবে। কারণ এরকম কোনো নির্দেশ আদালতে নেই। আদালতের যে নির্দেশ আছে সেইটা হলো কমার্শিয়াল এরিয়াতে 65 ডেসিবেলের নিচে রাখতে হবে, রেসিডেন্সিয়াল এরিয়ায় 55 ডেসিবেলের নিচে রাখতে হবে, আর ভোরের দিকে 45 ডেসিবেলের নিচে রাখতে হবে। ভোরের দিকে এমনি শুনশান থাকে, আওয়াজ এমনি অনেক দূর পর্যন্ত যায়। তো এইটুকু যদি মানুষকে জানিয়ে দেওয়া হয়, আমার মনে হয় সবাই মেনে নেবে, কেউ আপত্তি করবে না। পুলিশ অবগতির জন্য এইটুকু জারি করতে পারে। আর মসজিদ কমিটিগুলোকে বলবো ওই মেশিনের সঙ্গে, লাউডস্পিকারের সঙ্গে ডেসিবেল মিটার ফিক্স করে নিক, তাতে ওরা নিজেরাই বুঝতে পারবে কত ডেসিবেলে আওয়াজটা হচ্ছে। কিন্তু এর জন্যে পুলিশ যে বাড়াবাড়ি করছে, এইটা সম্পূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড। এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে বা মানে পশ্চিমবঙ্গের পরিবেশ নষ্ট করার জন্য, উত্তেজনা ছড়ানোর জন্য করা হচ্ছে। এর আগে সরকার প্রথম দফায় এসে মাইকের আওয়াজ কম করিয়েছিল, সেই ঘটনা মানুষ মেনে নিয়েছে। কিন্তু এই মুখ্যমন্ত্রী চাচ্ছে রাজ্যে একটা অস্থিরতা তৈরি হোক। গরু 14 বছরের নিয়ম সীমা যখন বেঁধে দিলেন, বয়সের ঊর্ধ্বসীমা, সেই চক্করে কুরবানি গরু বন্ধ হয়ে গেল। কিন্তু দেখলো যে কোনো গণ্ডগোলই হলো না, মুসলমানরাই বললো আমরা গরু কুরবানি দেবো না। তারপরে রাস্তায় নামাজ পড়তে পারবে না, রেড রোডে নামাজ পড়তে পারবে না। যত শর্ত দিচ্ছে মুসলমানরা এক কথায় মেনে নিচ্ছে, চলো ভাই আমরা কোনো ঝগড়া চাই না। তারপরে আপনার গুন্ডা দমন আইন এলো, জোর জবস্তি। সেই গুন্ডা দমন আইন আদালতে গিয়ে হোঁচট খেলো, মুখ থুবড়ে পড়লো, বাতিল হয়ে গেল। তারপরে ওই শুক্রবারের ছাত্র আন্দোলনে উনি বললেন এমন শাস্তি দেবো, মার্ক করে নিয়েছি, লিস্ট করে নিয়েছি, নাম কটা মুসলমানের নিলেন এবং বললেন এই শুক্রবারিয়াদের এমন শাস্তি দেবো 3 পিঁড়ি মনে রাখবে। আদালতে গিয়ে আবার মুখ থুবড়ে পড়লো মুখ্যমন্ত্রী, 3 দিনে তাদের বেল হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আদালত এখনও বেঁচে আছে।
অতএব আমরা আইন মেনে চলবো। পুলিশ এমন কোনো বড় জিনিস না, পুলিশকে দেখে প্যানিক করতে হবে না। এই বিষয়ে বিকাশ ভট্টাচার্য পরিষ্কার বলেছেন যে এইটা সম্পূর্ণ অবৈধ। মাইক খোলার কোনো নিদান আদালত দেয়নি, মাইক কেউ খুলবে না। আর শামীম সাহেব, যিনি হাইকোর্টের অ্যাডভোকেট, তিনিও বলেছেন যে মাইক খোলার কোনো প্রবিধান নেই। যদি এইরকম হয় তাহলে আমাদের জানাবেন, আমরা পুলিশকে আদালতে টেনে আনবো। এবং বাবুলালও, অ্যাডভোকেট বাবুলালও বলেছে, বিশিষ্ট উকিলরা এটা বলছেন। অতএব এইটা নিয়ে প্যানিক করার নেই। সরকার খুব বিপদে আছে। লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে দেবে বলেছিল, তারপর অন্নপূর্ণা ভাণ্ডার সামান্য কিছু মানুষ পেয়েছে, সেটা নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। তারপরে দোকান ভাঙচুর, হকার উচ্ছেদ, এই নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। টোটো নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। তো মানুষের তো ক্ষোভের সীমা নেই। আপনার রেশন কার্ড বাতিল করছে, হরেক রকম বিপদ এখন চলছে। অতএব ওই যে মানুষের জনরোষ, সেইটাকে ধামাত আবার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নতুন করে পুলিশকে ইশারা দিয়েছেন, মাইক খোলো। মাইক খুললেও তো হবে। মসজিদ একটা সেন্টিমেন্টের ব্যাপার, মানে যে নামাজ পড়ে না মুসলমান, সেও এটা মেনে নেবে না আমার মাইকে কেউ হাত দেবে। অতএব ওরা খোঁচাচ্ছে কী করে মুসলমান গরম হবে, কিছু গণ্ডগোল করবে। কারণ মুসলমান গণ্ডগোল না করলে তো ওদের প্রাণে শান্তি হচ্ছে না, লোককে গ্রেপ্তার করবো, কেস দেবো। অতএব এই সরকার চাচ্ছে গণ্ডগোল। মুসলমানদের খুব সাবধান হতে হবে, কোনোভাবে আইনের বাইরে কোনো কাজ করবে না। পুলিশ যদি ডাইরেক্ট মাইক খোলে, তাহলে পুলিশের ভিডিও করে রাখো, আদালতে তার এগেনস্টে যাও, কমপ্লেন করো, তার নাম ঠিকানা জেনে যাও। এবং সার্ভের নামে মসজিদে মসজিদে যে একটা ভুয়ো কাগজ দিয়ে যাচ্ছে, তার অথরিটি কে কেউ জানে না। এবং তাতে এমন এমন প্রশ্ন আছে, বিগত 3 বছরে কোনো বিদেশি এসেছিল কিনা, এটা দেওবন্দি, এটা বারেলি আহলে হাদিস, আরে মসজিদের সঙ্গে এইগুলো প্রশাসনের কিসের সম্পর্ক? অতএব এইগুলো মানুষকে উত্তক্ত করছে, ভয় দেখাচ্ছে, বিভ্রান্ত সৃষ্টি করছে, অস্থিরতা তৈরি করছে। আমি মুসলমানদের বলবো, বিজেপি সরকার প্রচণ্ড বিপদে আছে। এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী যায়, বিজেপি পড়ে যায়। আর এইখানে অলরেডি ডিম থেরাপি তো থেমে গেছে। এখন বিজেপির নেতারা ঘেরাও হচ্ছে, এমএলএ, পঞ্চায়েত প্রধান, বিডিও সবাই ঘেরা হচ্ছে এবং মহিলারা ঘিরছে। এবং সব থেকে বড় কথা, আমি হাজারবার স্যালুট করি আমার হিন্দু ভাই বোনেদের, মায়েদের। তারা যেভাবে প্রকাশ্যে এসে বলছে যে আজানে আমাদের কোনো অসুবিধা নেই, আজান হলে আমাদের সুবিধা, আমরা সময় বুঝতে পারি যে এটা দুপুর হয়ে গেল, এটা বিকাল হয়ে গেল, এটা সন্ধ্যা হয়ে গেল। আমাদের মাঠে ঘাটে কাজ করি, হাতে ঘড়ি না থাকলে বুঝতে পারি। আর আজানে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যেমন মন্দিরে ঘণ্টা হয়, আমাদের যেমন কীর্তন হয়, মুসলমানদের হবে। এবং তারা সমর্থন দিচ্ছে। আমার মনে হয় শুভেন্দু অধিকারী আরেকবার মুখ পোড়ালেন। গরু কোরবানি বন্ধ করিয়ে যেভাবে উনি হিন্দুদের রোশানলে পড়েছেন, আজান বন্ধ করার চেষ্টা, মাইক খোলার চেষ্টা, তাতে প্রতিবাদে হিন্দু মা বোনেরা, ভাইরা যেভাবে প্রতিবাদে নেমেছে, আমার মনে হয় মুসলমানদের এইটা নিয়ে পথে নামা, আন্দোলন করা, এইসব কিছু করার দরকার নেই। আসলে এই শুভেন্দু অধিকারীর সরকার চাইছে আমরা প্রতিবাদী হবো। ওদিক থেকে হিন্দুরা নামবে, হিন্দুদের এক গুরুত্ব নেমেই গেছে, এদিক থেকে মুসলমানরা নামবে। কন্টেস্ট এটাই হবে, আলোচনা এটাই হবে। মূল সমস্যা যে বাংলাকে এই 3 মাসে যে ধ্বংস করেছে, জীবন জীবিকা ধ্বংস করেছে, যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটার থেকে নজর ঘোরানোর এইটা পরিকল্পনা। অতএব মুসলমানরা আইনি পথে হাঁটুক, কোনোভাবেই পথে নামবে না, কোনো আন্দোলনে যাবে না, একটু ধৈর্য ধরুক। এই সরকার হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে ইমাম সাহেবদের যখন বিভিন্ন থানাতে ডাকছে, ইমাম সাহেবরা তো অ্যাকচুয়ালি কর্মচারী, আমরা সম্মান করি ইমাম বা মুয়াজ্জিন বলি, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বলি, বিশিষ্ট সমাজসেবী বলি, ঠিক ইমাম সাহেবকে আমরা অনেক সম্মান করি এবং ওনারা আমাদের ধর্মগুরু। সেই ধর্মগুরুদেরকে আমরা মাইনে দিয়ে রাখলেও সম্মান করি। সেই তাদেরকে ডাকা হচ্ছে থানাতে, এবং তারা যখন মিটিং থেকে বেরিয়ে আসে, তারা হচ্ছে আমরা অপমান বোধ করছি। তাহলে আমাদের ইমাম মুয়াজ্জিনকে অপমান করা মানে সমস্ত মুসলিম সমাজকে অপমান করা। এই ইমাম মুয়াজ্জিনটা থানায় যাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বার্তা? ইমামরা যেন কখনোই মসজিদে না যায়, এই থানায় না যায়। থানায় কাদের ডেকে পাঠায় বলুন তো? যার বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়, কেস হয়, কোনো অপরাধ করে। থানা কি কোনো সম্মানীয় জায়গা? আজ ইমাম সাহেবরা বলেছে আমাদের সম্মান করা হয়নি। তো আপনাদের যখন ওই পুজোর আগে দেখবেন, পুজোর আগে শান্তি রক্ষার জন্য সরস্বতী পূজায়, দুর্গা পূজায় ইমামদের ডাকা হবে মিটিং, যেন মনে হচ্ছে সব অশান্তি ইমামরা করে। ইমামরা কখনোই থানায় যাবে না, ইমামদের থানা যাওয়ার কাজ না। যদি এইসব পলিটিক্যাল, আমরা তো বহু বছর ধরে দেখছি পলিটিক্যাল পার্টির নেতাদের ডাকা হয়, ক্লাবকে ডাকা হয় এলাকায় শান্তি রক্ষার জন্য। মসজিদের ইমামকে কেন ডাকা হবে? মসজিদের ইমামরা কি কোনো অশান্তিমূলক কাজে লিপ্ত থাকে? তাহলে এটা অ্যাকচুয়ালি ইমামদের হেনস্থা, অপমান করার জন্যই ডাকা হয়। যে থানার ওসি ডাকছে, ইমাম ছুটে ছুটে যাচ্ছে, এটা আমি মনে করি এটাই যথেষ্ট অপমান করা। আপনারা থানায় যাচ্ছেন, আপনারা থানায় কেন যাবেন? আপনারা থানায় যাবেন না। যদি প্রশাসনিক কোনো ব্যাপার থাকে, মসজিদ কমিটি আছে, তার সেক্রেটারি প্রেসিডেন্ট আছে, তারা যাবে এবং তারাও যাবে। থানা যদি কোনো চিঠি পাঠায় তখনই যাবে, এমনি ফোন করে বলে দিল। আপনারা যদি যখন তখন থানায় চলে যান, তাহলে তো আপনাদেরকে পুলিশ খারাপ নজরেই দেখবে, যে এদের কোনো মান সম্মান নেই, এদের ডাকলেই চলে যায়। আবার কিছু কিছু ইমাম মুয়াজ্জিন দেখেছি ওই প্রশাসনিক মিটিংয়ের নামে থানায় ডেকে ওই লুটতরাজের টাকা, থানায় তো সরকার কোনো টাকা দেয় না যে ইমামরা আসছে খাওয়াবে, ওরা যে ওই রাস্তায় গাড়ির টাকা, দোকানের টাকা, সবজিওয়ালার টাকা যে তোলাবাজি করে, সেই টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনদের ওই
বিস্কুট আর চা খাওয়ায়, আর এই চা খেয়ে ইমাম সাহেবরা গদগদ হয়ে যায়। আর ভাবছি এটা খুব সম্মানের ব্যাপার, আমরা যাচ্ছি ওসি আমাদের বসিয়ে চা খাওয়াচ্ছে, এটা যে খুব খারাপ কাজ। ওই তোলাবাজির টাকায় আপনারা চা খাবেন, বিস্কুট খাবেন, থানায় গিয়ে বসবেন। ইমামের থানায় যাওয়াটাই আমি মনে করি আপত্তিকর। কোনো অবস্থাতে আপনারা যাবেন না। আপনারা যাবেন যখন আপনারা চুরি, ডাকাতি, বেইমানি কোনো কিছু করবেন, তখন থানায় যদি ডাকে তো ঠিক আছে, এটা সম্মানের জায়গা নয়। কোনো ভদ্রলোক থানায় যাওয়া পছন্দ করে না। যে পুলিশ আপনাকে ডেকেছে, এটা সম্মানের না, এটা অপমানকর কথা। পুলিশ কেন ইমামকে ডাকবে? এই সিম্পল কথাটা, সহজ কথাটা যদি ইমামরা বোঝে যে এটা অপমানকর, আমার ইমামকে কেন পুলিশ থানায় ডাকবে? তার জন্য আমার মসজিদ কমিটি আছে, তাদের সেক্রেটারি প্রেসিডেন্ট যাবে, তারা কথা বলবে, কিন্তু তাও যাবে নোটিশ পাওয়ার পর, বিনা নোটিশে যখন তখন যাবে না। অতএব এইটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। আমি ইমামদের অনুরোধ করব, আপনারা আমাদের সমাজের সম্মানীয় ব্যক্তি, থানা যাওয়াটা ভালো কাজ নয়, থানায় আপনারা যাবেন না। মসজিদ কমিটি যেটা প্রয়োজন মনে করবে করবে। আপনারা তো ইমামতি করেন, তার জন্য আপনাদের মাসিক মশওয়ারা দেওয়া হয়। আজ আপনি ইমাম আছেন, কাল অন্য কেউ থাকবে। মসজিদের দায়িত্ব অ্যাকচুয়ালি আপনার নয়, আপনার দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো আর দিন বিষয়ে মানুষকে উপদেশ দেওয়া, আল্লাহর হুকুম রসুলের তরিকা মানুষের সামনে তুলে ধরা। কিন্তু মসজিদ ম্যানেজমেন্ট আপনার হাতে নেই, মসজিদ ম্যানেজমেন্ট মসজিদ কমিটির আছে। কমিটি এটা দেখবে। কোনো অবস্থাতেই কখনো থানায় আপনারা যাবেন না। আমরা দেখেছি যে বিশেষ করে শুক্রবার এবং বিভিন্ন ধর্মীয় জলসা ইমাম মুয়াজ্জিনরা 700 ফুট মাটির থেকে নিয়ে আর আকাশ আর হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিভিন্ন ফতোয়া দিয়ে সেই জায়গায় বিভিন্ন মানুষকে মোটিভেট করে, ধর্মের দিকে আকৃষ্ট করে। তাহলে আমাদের ধর্ম যারা ইমাম মুয়াজ্জিন আছে, যারা এইসব বিভিন্ন বক্তব্য রাখে, তাদের এই আমাদের সংবিধান বা আমাদের দেশের আইন কানুন ব্যবস্থায় আপডেট হওয়া উচিত নাকি কি মনে করেন? মানে এইসব বক্তা বা আলেমদেরকে আমাদের আমাদের আইন সম্বন্ধে এদের জানা উচিত কিনা? ইসলাম এমন একটা ধর্ম, এটা শুধু উপাসনা নয়, এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এবং ইমাম হচ্ছে আমাদের নেতা বা গাইড। তাকে বর্তমান চলমান অবস্থার পারিপার্শ্বিক সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত, জ্ঞান চর্চা করা উচিত, সংবিধান চর্চা করা উচিত, দেশে যে আইন আছে ন্যূনতম যে বিষয়গুলো, কারণ সে তো সমাজের গাইড করবে। কারণ আমার মসজিদে যে মুসল্লিরা আসে, তারা কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ কম শিক্ষিত। ইমাম মানে জ্ঞানী মানুষ, তিনি নেতা, তার আপডেট হওয়া উচিত। এবং সত্যি করার প্রত্যেকেই বর্তমান চলমান অবস্থায় সমস্ত বিষয়ে ইমাম মানুষকে অবগত করবে। ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সমাজ গঠন ক্ষেত্রে, নেশামুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে ইমামের একটা বড় ভূমিকা আছে। তো ইমাম যদি সেই দায়িত্ব পালন করে, তাহলে উন্নত সমাজ গঠন করা হবে। এবং চলমান জীবনের যে সমস্যা, মুসলিম সমাজের যে সমস্যা, শিক্ষার সমস্যা, আমাদের ওবিসির সমস্যা, আমাদের ওয়াকফ সম্পত্তির সমস্যা, এই সব বিষয় যেটা মুসলমানদের সঙ্গে সম্পর্কিত, দেশ সম্বন্ধে সম্পর্কিত, সমস্ত বিষয়ে উপদেশ পরামর্শ ইমাম সাহেব দিতেই পারেন। আল্লাহ রসুল সারা দুনিয়ার ফয়সালা মিম্বারে বসে করতেন। অতএব ওই মিম্বার শুধু নামাজ পড়ানোর জন্য বা খুতবা পড়ার জন্য নয়। আপনি মুসলিম সমাজকে গাইড করবেন, মুসলিম সমাজে আপনি নেতা। অতএব আপনার পুরো এখতিয়ার আছে উন্নত সমাজ গড়তে, নেশামুক্ত, সুদমুক্ত, কারাপশন মুক্ত, ব্যভিচার মুক্ত সমাজ গঠন করার জন্য আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাকে পালন করতে হবে। বিশেষ করে আজকে যে পথভ্রষ্ট মুসলিম সমাজ, এই সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনা, সামাজিক দায়িত্ববোধ ফিরিয়ে আনা, আইন মেনে চলা, এবং সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় ইমাম সাহেবদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করার প্রয়োজন মনে করছি।